আবারও সেজেগুজে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আর শাড়ি নয়, আজকে একটা টপ পরেছি, ফুসা পিঙ্ক, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কালার। তো আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করবো না, কালার কারেকশন করবো না, একেবারে মিনিমাল মেকআপ প্রোডাক্ট ইউজ করে আজকে একটা গ্ল্যাম মেকআপ লুক আমি ক্রিয়েট করব। তো যখনই আমরা কোনো ব্রাইট পিঙ্ক কালার ড্রেস পরি, প্রথমেই আমাদের যে আই মেকআপটা মাথায় আসে, একটা পিঙ্ক শেড দিয়ে আই মেকআপ করে দেন আইলাইনার, কি তাই তো? তো এই বোরিং আই মেকআপটা ছেড়ে নেক্সট টাইম যখনই কোনো ব্রাইট পিঙ্ক কালার ড্রেস পরবে, অবশ্যই আমার দেখানো এই আই মেকআপটা একবার ট্রাই করো, আশা করছি তোমাদের পছন্দ হবে। আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে একটু চকচকে মেকআপ করবো, না মানে চকচকে মানে কোনো হাইলাইটার ইউজ নয়, একদম ডিভি গ্লোই মেকআপ একটা করব। তো সেই জন্য সবার প্রথমে এখানে আমি একটা প্রাইমার ইউজ করছি, যেটা ডিভি প্রাইমার ফ্রম মেবলিন। প্রাইমারটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা কনসিলার ইউজ করছি ফ্রম লরিয়েল। এটা ফুল কাভারেজ কনসিলার, মুখে যেটুকু স্পট রয়েছে এটা সবটাই কভার করে দেবে। আর কনসিলার কতটা ইউজ করছি সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই পার্টটা আনকাট রেখেছি, মানে কনসিলার ওয়ান ডে যতটুকু কনসিলার উঠেছিল প্রথমবার, আমি সেটুকু দিয়ে কিন্তু পুরো ফেসটা কভার করছি। স্কিন লাইক ফিনিশিংয়ের জন্যই আমি কনসিলারে এখানে থিন লেয়ার ইউজ করেছি। এতে যদি আমার দাগ ছোপ হালকা ভিজিবলও হয় কোনো অসুবিধা নেই, কারণ এতে মেকআপটা আরও বেশি ন্যাচারাল লাগে। এরপর আন্ডার আই এরিয়াটা আরও বেশি ব্রাইট করার জন্য আমি এখানে একটা হাইলাইটিং কনসিলার ইউজ করছি, যেটা আমার আগের কনসিলারের থেকে দুটো শেড লাইট। আচ্ছা, এই কনসিলারটা ফ্রম এলফ কসমেটিক্স, এটা ভীষণ ভালো একটা কনসিলার, ফুল কাভারেজ। তবে এটার একটাই সমস্যা হয় আমার, কি বলতো, এটা ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, মানে অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু এটা ব্লেন্ড করতে হয়, নাহলে পরে একটু চাপ হয়ে যায় ব্লেন্ড করতে। সেই জন্যই দেখো আমি একটা চোখে কনসিলারটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেন অপর চোখে আমি আবার সেম প্রসেস ফলো করছি। তারপর পুরো ফেসটা আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম আজকে মিনিমাল প্রোডাক্ট ইউজ করে আমি মেকআপটা কমপ্লিট করব। তো সেই জন্য আজকে আমি কোনো রকম ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্রোল কিছু করব না, ডিরেক্ট পাউডার প্রোডাক্টেই চলে যাব। তো এই ল্যাকমির ফেস প্যালেট থেকে প্রথমে আমি ব্রঞ্জিং শেড দিয়ে আমি আমার ফেসে একটা শ্যাডো ক্রিয়েট করে নিলাম, দেন এই পিঙ্ক ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নিলাম। আজকে আমি ফেসে খুব বেশি লেয়ারিং করছি না, একটা চটজল দিয়ে সুন্দর দেখতে লাগার মতো মেকআপ করতে ঠিক যতটুকু যা যা প্রোডাক্ট লাগে ঠিক সেইগুলো ইউজ করছি। এরপরে পুরো ফেসটা আমি পাউডার দিয়ে সেট করে নেব। তো এখানে আমি দুটো পাউডার ইউজ করছি, একটা মেবলিনের লুজ পাউডার আর একটা ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডার। তো আন্ডার আই বেকিংয়ের জন্য আমি মেবলিনের লুজ পাউডার ইউজ করছি, তারপর ফেসেস কানাডার কম্প্যাক্টার দিয়ে আমি আমার বাদবাকি ফেসটা ভালো করে সেট করে নেবো। আচ্ছা, যে জায়গায় অলরেডি আমি পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, মানে পাউডার, ব্লাশ, ব্রঞ্জার, সেই এরিয়াটা আমি আর পাউডার দিয়ে সেট করছি না, বাকি ফেসটা কিন্তু আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। নোজ কন্ট্রোলিংয়ের জন্য আমি ইউজ করছি দ্য বাম কসমেটিক্সের একটা কন্ট্রোল শেড। এটা কিন্তু মেকআপে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট নোজ কন্ট্রোল। আরেকটা কথা, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, সাথে ব্র্যান্ড নেমটাও কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো বেস মেকআপ তো মোটামুটি শেষের দিকে, এবার চলে যাব আই মেকআপে। আজকের আই মেকআপে আমি বেশ কিছু নতুন প্রোডাক্ট ইউজ করেছি। শুধু তাই নয়, আজকের আই মেকআপটা যতটা সহজভাবে দেখানো যায়, বোঝানো যায়, সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। বাদ বাকি তো তোমরাই বলবে কতটা কি করতে পেরেছি বা তোমাদের কীরকম লাগলো। তো আই মেকআপ করার আগে সবার প্রথমে আমি আমার আইশ্যাডো বেস তৈরি করে নেব। তো সেই জন্য একটা কনসিলার অল্প একটু আইলিডে দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপটা শুরু করবো একটা ব্রাউন বেস দিয়ে। ব্রাউন বেসের জন্য তোমরা যে কোনো ব্রাউন ক্রিম আইশ্যাডো ইউজ করতে পারো, ব্রাউন আই পেন্সিল ইউজ করতে পারো। এখানে আমি একটা ল্যামেলের লিকুইড আইশ্যাডো ইউজ করছি, এটা আজকে প্রথমবার ইউজ করছি, ভীষণ ভালো, ক্রিম টু ম্যাট ফর্মুলা। এটা একটা ব্রাশ দিয়ে হালকা হাতে আমি স্প্রেড করে নেব। এটা আমি ঠিক ক্রিজ লাইন অবধি ছড়াবো, তার উপরে কিন্তু যাব না। এরপর একটা ডার্ক ব্রাউন শেড আমি ওই ক্রিজ লাইন বরাবর, মানে যেখানে ওই ক্রিম আইশ্যাডোটা শেষ করেছি ক্রিজ লাইনে, ঠিক ওই লাইন বরাবর আমি ডার্ক ব্রাউন আইশ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে। ব্লেন্ডিংয়ের সময় খুব বেশি প্রেশার দেবে না, এটা কিন্তু আইশ্যাডো অনেক সময় কেকি দেখায়। একটু সময় নিয়ে হালকা হাতে সফটলি ব্লেন্ড করবে, দেখবে ফিনিশিংটা ভীষণ সুন্দর আসে, দেখতেও ভীষণ ভালো লাগে। ডার্ক ব্রাউন শ্যাডোটা ব্লেন্ড করে যেখানে ছেড়েছি সেই হার্শ লাইনের সাথে একটা লাইট ব্রাউন শেড আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা লাইট পিঙ্ক শেড, অ্যাকচুয়ালি ঠিক লাইট পিঙ্ক না, লাইট পিঙ্কের সাথে পার্পল মিক্সড আছে। তোমাদের কাছে যদি এই শেড না থাকে তোমরা যে কোনো লাইট পিঙ্ক শেড ইউজ করতে পারো। এটা ঠিক মিডিলে আমি ফিঙ্গারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ইনার কর্নারটা হাইলাইট করার জন্য আমি এই শেডটা ইউজ করছি, এটা না সিলভার না গোল্ড, দুটোই মিক্সড একটা শেড। তোমাদের কাছে যদি এরকম শেড না থাকে তোমরা যে কোনো সিলভার শেড বা গোল্ডেন শেড কিন্তু ইউজ করতে পারো। আর ওই সেম শেডটাই আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করছি, ব্রাউ বোনটা হাইলাইট করার জন্য।
আজকে আমি একটা রিফ্লেক্টিং আই মেকআপ করব। মানে হলো আমি যখনই ফেস মুভ করব প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যেন আমার আইসটা রিফ্লেক্ট করে, আর সেই জন্যই আমি এখানে শিমারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আঙুলের সাহায্যে, যাতে তাতে কোনো রকম চাঙ্কি ব্যাপার না থাকে। এরপরে অ্যাজ অ্যান আইলাইনার আমি একটা কাজল ইউজ করছি। কাজলটা আমি মোটা করেই এখানে লাগাবো। তারপর একটা ব্রাশের সাহায্যে সেটা একটু ব্লেন্ড করে পেছনের দিকে টেনে একটা ছোট্ট উইংস করব। এইবারে আমি আরও একটা নতুন প্রোডাক্ট ইউজ করতে চলেছি, যেটা হলো হোলোগ্রাফিক আইলাইনার ফ্রম নায়কা। তো এই যে শেডটা দেখছো, এটা ব্লু আর গ্রিনের এফেক্ট রয়েছে এতে, যেটা পিঙ্কের সাথে ভীষণ ভালো যায়, আর সেই জন্যই এই শেডটা আমি আজকে সিলেক্ট করেছি। দেখতেই পাচ্ছ এটা কতটা পিগমেন্টেড, কালারটাও ভীষণ সুন্দর। এবার এই হোলোগ্রাফিক শেডটাকে আরও বেশি ভাইব্রেন্ট দেখানোর জন্য আমি যে ব্ল্যাক কাজলটা ইউজ করেছিলাম ওর ওপর এই আইলাইনারটা অ্যাপ্লাই করছি। এইবারে আপার ল্যাশ লাইনে একটু কাজল অ্যাপ্লাই করে নেবো। এখানে আমি মেবলিনের জেল আইলাইনার ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো স্মাচ প্রুফ কাজল ইউজ করতে পারো। স্মাচ প্রুফ ইউজ করতে এই জন্যই বলছি, কারণ আজকে আমি লোয়ার ল্যাশ লাইনে কোনো রকম কাজল ইউজ করবো না। তো কাজল যদি স্মাচ প্রুফ না হয় সেক্ষেত্রে আপার ল্যাশ লাইনের কাজল কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবেই, সেই জন্যই বললাম স্মাচ প্রুফ কাজল ইউজ করবে। তারপরে আইল্যাশটা কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি মেবলিনেরই একটা কার্লিং মাস্কারা ইউজ করছি। যতটা পেরেছি সহজ করে ভেঙে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করলাম এই আই মেকআপটার। আশা করছি তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো এই আই মেকআপটা এক চুটকিতে করে নিতে পারবে। এইবারে আপার ল্যাশ লাইনে আমি যা যা শেড ইউজ করেছি সেগুলি আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে ডার্ক ব্রাউন, দেন লাইট ব্রাউন, এই দুটো ভালো করে মার্চ করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এইরকম আরও রং বেরঙের আই মেকআপ, আরও সুন্দর সুন্দর মেকওভার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে। তো এইবারে আমার চোখটাকে আরও বড় দেখানোর জন্য আমি এখানে ইউজ করছি একটা হোয়াইট কাজল ফ্রম এলএ কালার। তোমরা দেখতেই পাচ্ছ এই হোয়াইট কাজলটা ইউজ করার পর চোখটা ইনস্ট্যান্টলি কতটা বড় দেখাচ্ছে। তারপরে এই সেম মাস্কারা আমি আমার লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের স্মল আইস তারা যদি চোখটাকে ইনস্ট্যান্টলি বিগ দেখাতে চাও, যে কোনো নিউড কাজল বা হোয়াইট কাজল কিন্তু ব্ল্যাক কাজলের পরিবর্তে ইউজ করতে পারো। এতে কিন্তু ভীষণ সুন্দর লাগে চোখটা দেখতে, আর সাথে সাথে চোখটা ইনস্ট্যান্টলি তো বড় দেখায়, সামনেই তোমাদের দেখিয়ে দিলাম। এইবারে যেটা ছাড়া আমার আই মেকআপ একেবারে ইনকমপ্লিট থেকে যায় সেটা হলো ফলস ল্যাশ। তো ফলস ল্যাশ অ্যাপ্লাই করে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করছি। আরেকটা কথা বলি, তোমাদের যাদের ফলস ল্যাশ পরতে অসুবিধা হয় বা পরার পর আনকমফোর্টেবল লাগে তারা এটা অ্যাভয়েড করো। মাস্কারা 2-3 কোট অ্যাপ্লাই করে নিও, তাহলেই সুন্দর লাগবে। এইবারে পুরো মেকআপটা অ্যাজ ইট ইজ রাখার জন্য এটাকে লক করছি একটা মেকআপ ফিক্সার দিয়ে ফ্রম ফেসেস কানাডা। এটা সারা মুখে ভালো করে স্প্রে করে একটু এয়ার ড্রাই করে নেবো। এই ফিক্সারটা ফাইনালি স্প্রে হয় না ঠিকই, কিন্তু বিশ্বাস করো এটা ইউজ করার পর না আমার আর অন্য কোনো ফিক্সার ইউজ করতে ভালোই লাগে না। এটা স্কিনে যেন ইনস্ট্যান্টলি একটা গ্লো এনে দেয়। তো এইবারে ফেসে এক্সট্রা গ্লো অ্যাড করার জন্য আমি ইউজ করব হাইলাইটার। তো এখানে মেবলিনের দুটো হাইলাইটারের শেড নিয়ে একটু কনফিউজ ছিলাম যে কোনটা ইউজ করব। একটা ছিল রোজ গোল্ড, একটা গোল্ড। পরে ঠিক করলাম যে না, আজকে গোল্ডটাই ইউজ করব। তো একটা ফ্যান ব্রাশের সাহায্যে খুব অল্প পরিমাণে হাইলাইটার নিয়ে আমি ভালো করে সেটা স্কিনের সাথে ব্লেন্ড করেছি, যেন দেখে মনে না হয় আমি হাইলাইটার অ্যাড করেছি। একদম যদি স্কিন লাইক গ্লো পেতে চাও সেক্ষেত্রে কিন্তু হাইলাইটার খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। দাঁড়াও, এইবার তোমাদেরকে পুরো ফেসটা আমি জুম করে একদম সামনে থেকে দেখাই মেকআপটা। কোনো রকম কিন্তু ফিল্টার এফেক্ট কিচ্ছু নেই। আমি আগেও বলেছি, বারবার বলি, আমার কোনো ভিডিওতে ফিল্টার এফেক্ট কিন্তু থাকে না। এবার তোমরা সামনে থেকেই দেখো, এই যে আমি হাইলাইটারটা ইউজ করলাম, তোমরা কি কোথাও দেখে বুঝতে পারছো যে আমি এখানে হাইলাইটার ইউজ করেছি? বোঝা যাবে না, কারণ ব্লেন্ডিংটাই আমি এরমভাবে করেছি যেন দেখে মনে হচ্ছে এটা ন্যাচারালি গ্লো করছে আমার স্কিনটা। মেকআপ তো একেবারে শেষের দিকে। এবার যেটা ছাড়া মেকআপটা একদমই ইনকমপ্লিট থেকে যায় সেটা হলো লিপস্টিক। তো সবার প্রথমে আমি এখানে একটা মার্সের ওয়াইন কালার লিপ লাইনার দিয়ে আমি আমার লিপসটা ড্র করছি। দেন ইউজ করছি মেকআপ রেভলিউশনের এই পিচি নিউড একটা লিপস্টিক। তার উপর অ্যাড করছি লিপ গ্লস। লিপ গ্লসটা ফ্রম সুইস বিউটি। তো লিপ কম্বোটা কেমন লাগছে সেটা আমাকে জানিও। আমার তো ভীষণ পছন্দের এই লিপ কম্বোটা। যাই হোক, তো এই হলো আমার ফাইনাল লুক। আচ্ছা, ওভারঅল মেকআপটা, বিশেষ করে আই মেকআপটা কীরকম হয়েছে প্লিজ জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। শুধু তাই নয়, এরপরে আমি আরও ভালো ভালো মেকআপ লুকস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো বাই।